বন্যায় বিপর্যস্ত ভূস্বর্গ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে প্রধানমন্ত্রী। ডুবেছে রাস্তা, ভেঙেছে সেতু, যেদিকে দু চোখ যায় শুধুই জল। বর্তমানে এমনই হাল জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকার। পার ভেঙে ঝিলম নদীর জল ঢুকেছে শহরে, বন্যার জলে ডুবেছে গোটা এলাকা, বন্ধ রাস্তাঘাট, চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। বুধবার থেকে টানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে অধিকাংশ নদীর জল। বন্যার জল ঢুকেছে পুলওয়ামা, অনন্তনাগ এবং কুলগাম জেলার বিস্তীর্ণ এলাকাতে। ঘর ছাড়া হাজারেরও বেশি মানুষ। ধসের জেরে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবীর যাত্রা। মাঝপথে আটকে পড়ে বিপাকে অসংখ্য পুণ্যার্থী। ফের তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। কৈখালী এলাকায় ডিওয়াইএফআই এর তরফে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অভিযোগ, শনিবার রাতে তৃণমূলের কয়েকজন সমর্থক রক্তদান শিবিরের মঞ্চে লাগানো ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। রক্তদান শিবিরকে বানচাল করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ সিপিএম এর যুব সংগঠনের। শনিবারের বিপত্তির পর রবিবার সকাল 10টা থেকে শুরু হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিপিএম নেতা তাপস সিনহা। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভিন রাজ্যে আলু রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা অনেক আগেই প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। তবুও ভিন রাজ্যগামী আলু বোঝাই লরি পাকড়াও করছেন তৃণমূল কর্মীরা। সাফাই মন্ত্রী নাকি নির্দেশ দিয়েছেন। বীরভূমের মোহাম্মদবাজার হয়ে ঝাড়খণ্ডগামী এই রাস্তা থেকে শনিবার 8টি আলু বোঝাই লরি পাকড়াও করেন তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু পাচার করা হচ্ছিল। তৃণমূল কর্মীদের দাবি, লরি চালকের কাছ থেকে উদ্ধার হওয়া চালান অনুযায়ী তাদের মালদায় যাওয়ার কথা, অথচ তারা যাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে। যদিও চালকদের দাবি তারা রাস্তা ভুল করেছেন। যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতার দাবির সঙ্গে মিল নেই পুলিশের বক্তব্যের। মোহাম্মদবাজার থানার ওসি চয়ন ঘোষের পাল্টা দাবি, কয়েকটি লরি আলু নিয়ে ভিন রাজ্যে যাচ্ছিল। তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিলেন কিছু স্থানীয় বাসিন্দা। মহেশতলার মোল্লার গেটে ওষুধ কোম্পানির গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন। আজ সকাল 11:30টা নাগাদ নিরাপত্তারক্ষী ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। এরপর পুলিশের তরফ থেকেই খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।